হ্যালো বন্ধুরা, মাইক্যাপে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা এবং তোমাদেরকে দেখানোর, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তোমরা যারা যারা নিট ইউজির ক্যান্ডিডেট অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট নিটের ক্যান্ডিডেট তোমরা যারা যারা আছো, তোমাদের কিন্তু নতুন কিন্তু কাউন্সিলিং এর শিডিউল কিন্তু বেরিয়ে গেছে। তো তোমাদের কাউন্সিলিংটা কবে থেকে হবে, কবে থেকে তোমরা চয়েস ফিলিং করতে পারবে, সেই সমস্ত নিয়েই কিন্তু নতুন নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এবং আরও কিছু বিশেষ ডিটেলস, যেমন ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট তোমরা কোথা থেকে পাবে এবং কাদেরকে দিয়ে সই করাতে হবে, এই সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো কিন্তু আজকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ যারা আন্ডার গ্র্যাজুয়েট নিটের ক্যান্ডিডেট তোমরা আছো। তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে নিট ইউজির যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিং শিডিউল কবে থেকে এবং ডোমিসাইল মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট নিটের যারা স্টুডেন্ট আছো তোমাদের কিন্তু কাউন্সিলিং এর শিডিউল কিন্তু বেরিয়ে গেছে। তো সেটা দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে wbhealth.gov.in। এই ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কে আসার পরে তোমাদের সামনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মেন অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। এই পেজটিতে আসার পরে একটু স্ক্রল করে তোমাদেরকে নিচের দিকে নামতে হবে। স্ক্রল করে নিচের দিকে নামলেই তোমরা এখানে প্রথম যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, নোটিশ ইউজি 2020 নিট ইউজি 2020 কাউন্সিলিং শিডিউল ফর দ্য স্টেট, এখানে দেওয়া আছে। তো এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে নোটিফিকেশনটা দেখবার জন্য। এখানে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশন চলে আসবে। তো নোটিফিকেশনটা কিন্তু 7/11/2020 কালকেই কিন্তু নোটিফিকেশনটা বেরিয়েছে। নোটিফিকেশনটা কাদের জন্য? নোটিশ ফর কাউন্সিলিং শিডিউল অফ আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল, ডেন্টাল অ্যান্ড আয়ুষ স্টেট কোটা অ্যান্ড প্রাইভেট কলেজ ম্যানেজমেন্ট কোটা, এনআরআই কোটা অ্যান্ড প্রাইভেট কলেজ সেন্ট্রাল কোটা, আয়ুষ সিট নিট ইউজি 2020। তো তোমরা যারা যারা আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল স্টুডেন্ট, যারা ডেন্টাল স্টুডেন্ট বা যারা আয়ুষের স্টুডেন্ট আছো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে, তোমাদের জন্য কিন্তু এই কাউন্সিলিং শিডিউল। তো আমরা এবার কাউন্সিলিং শিডিউলটা দেখে নেবো এক এক করে। আমরা নিচের দিকে যাচ্ছি। এখানে সিরিয়াল ওয়াইজ কিন্তু সমস্ত কাউন্সিলিং শিডিউলগুলো দেওয়া আছে। যেমন ইভেন্ট ইন দ্য কাউন্সিলিং এখানে দেওয়া আছে, ডেট অ্যান্ড ইভেন্ট দেওয়া আছে এবং নাম্বার অফ ডেজ কতদিন হবে সেটা কিন্তু দেওয়া আছে। প্রথমে যেটা আছে ওয়ান টাইম অনলাইন এনরোলমেন্ট অ্যান্ড ওয়ান টাইম পেমেন্ট অফ দ্য কাউন্সিলিং ফিস অনলাইন বাই দ্য এলিজিবল অ্যান্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেট থ্রু নিট ইউজি 2020। তো তোমাদের ওয়ান টাইম অনলাইন কিন্তু এনরোলমেন্ট করতে হবে, ওয়ান টাইম পেমেন্ট করতে হবে কাউন্সিলিং এর জন্য, কাউন্সিলিং ফিস সেটা কিন্তু করতে হবে। সেটা কত তারিখ থেকে হবে? ফ্রম 12 noon অফ 9th নভেম্বর, অর্থাৎ 9 নভেম্বর থেকে তোমাদের এটা শুরু হবে এবং 12 নভেম্বর পর্যন্ত কিন্তু চলবে। 9, 10, 11, 12 এই 4 দিন কিন্তু তোমাদের কিন্তু চলবে এই এনরোলমেন্ট এবং রেজিস্ট্রেশনের ফিসের যে ব্যাপারটা, সেটা কাউন্সিলিং এর যে ফিস, সেই ফিস কাটানোর ব্যাপারটা চলবে 9 তারিখ থেকে 12 তারিখ, এই 4 দিন। সেটা কিন্তু 11:59 PM থেকে তোমাদের চলবে, ঠিক আছে। তারপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ওয়ান টাইম অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড রাউন্ড 1 চয়েস ফিলিং অ্যান্ড সেভিং of the field choice online in order of performance by the successfully paid candidate। তোমরা যারা যারা সাকসেসফুলি পেইড করবে, তোমাদের রাউন্ড 1 এর চয়েস ফিলিং এবং রেজিস্ট্রেশনটা কিন্তু হবে 10 তারিখ থেকে। 10 নভেম্বর থেকে তোমাদের একদম সেটা চলবে 12 নভেম্বর পর্যন্ত। 10 নভেম্বর থেকে 12 নভেম্বর এই 3 দিন কিন্তু তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন চলবে, প্লাস তার সঙ্গে ফার্স্ট রাউন্ড চয়েস ফিলিংটাও কিন্তু সেটা চলবে যারা সাকসেসফুলি পেমেন্ট করবে। তারপরে থার্ড নাম্বারে যেটা আছে রাউন্ড 1 অনলাইন চয়েস লকিং of the saved choice in order of performance by the successfully registered candidate. Choice once locked cannot be modified. If candidate fail to lock choice, then system shall auto lock such choice after the choice locking period is over. তো এখানে তোমাদেরকে বলা হয়েছে যারা ফার্স্ট রাউন্ডে চয়েস ফিলিং করবে, চয়েস ফিলিং যাদের সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে চয়েস ফিলিং যাদের হয়ে যাবে, চয়েস ফিলিং তোমাদের কিন্তু লক করতে হবে
লকিং করার পরে তোমরা কিন্তু সেটার মডিফাই করতে পারবে না চয়েস ফিলিং, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমরা যদি লক যদি নাও করো সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক কিন্তু ডেট শেষ হলে, ডেট যখনই শেষ হয়ে যাবে, যে দিনটা চলে যাবে সেই দিনটাই তোমাদের কিন্তু অটোমেটিক এটা লক হয়ে যাবে। এর জন্য তোমরা একটা দিনই সময় পাচ্ছ, সেটা হচ্ছে 12ই নভেম্বর। তোমরা কিন্তু একটা দিন সময় পাচ্ছ সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত। ঠিক আছে, চয়েস লকের বিষয়টা, এটা লকের বিষয়টা কিন্তু তোমাদের একটা দিনই সময় পাচ্ছ। তারপর 4 নাম্বার আছে পাবলিকেশন অফ দ্য এনরোলড অ্যান্ড সাকসেসফুলি পেইড ক্যান্ডিডেট লিস্ট ফর ইউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আন্ডার গ্র্যাজুয়েট 2020 কাউন্সিলিং। তারপর এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, ইট মাস্ট বি কেপ্ট মাইন্ড দ্যাট অনলি দ্য লক চয়েস অফ সাকসেসফুলি রেজিস্টার ক্যান্ডিডেট শ্যাল বি কনসিডার ফর অ্যালটমেন্ট অ্যাজ পার এন্টার সি মেরিট অ্যান্ড স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পলিসি। ওয়েস্ট বেঙ্গল পলিসি অনুসারে তোমাদের সাকসেসফুলি যাদের সমস্ত কিছু হয়ে যাবে, তোমাদের কিন্তু সিট অ্যালটমেন্টটা সেটা হবে কিন্তু 13 তারিখে। তো 13 তারিখে সিট অ্যালটমেন্ট, সেটা কিন্তু একদিন সময় পাবে আফটার 6 PM, মানে 6টার পরে, সন্ধ্যে 6টার পরে কিন্তু তোমরা চান্স পাবে। তারপরে আছে 5 নাম্বার পাবলিকেশন অফ দ্য অ্যালটমেন্ট রেজাল্ট অফ রাউন্ড 1। রাউন্ড 1 এর রেজাল্ট পাবলিকেশন হবে, সেটা হচ্ছে 16 তারিখে, 16ই নভেম্বর সন্ধ্যে 6টার পরে, সেটার জন্য একদিন সময়। তারপরে আছে দ্য ভেরিফিকেশন অরিজিনাল ডকুমেন্টস, সেটা স্বাস্থ্য ভবনে তোমাদের ভেরিফিকেশন হবে, সেটা হচ্ছে 17ই নভেম্বর সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, এটাও কিন্তু একদিন সময় পাবে। তারপরে আছে দ্য ফিজিক্যাল রিপোর্টিং অফ দ্য অ্যালটমেন্ট ক্যান্ডিডেট দ্য রেসপেক্টিভ অ্যালটমেন্ট কলেজ, ফিস, অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড বন্ড ফর অ্যাডমিশন, সাকসেসফুলি ডকুমেন্টস ভেরিফিকেশন। অর্থাৎ তোমাদের যে অ্যালটমেন্ট যারা যারা চান্স পাবে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন এবং তার সঙ্গে মেডিকেল ফিটনেসের যে বিষয়টা, সেই বিষয়গুলো কিন্তু তোমাদের হবে 17 তারিখ থেকে 18ই নভেম্বর। 17ই নভেম্বর এবং 18ই নভেম্বর দুদিন কিন্তু এই জিনিসগুলো তোমাদের হবে, সেটা সকাল 10টা থেকে সন্ধ্যে কিন্তু বিকেল 4টা পর্যন্ত, দুদিন কিন্তু তোমরা এখানে সময় পাচ্ছ, 17 এবং 18। এবার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং ডোমিসাইল কোথায় পাবে সেটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। আরও কিছু বিশেষ ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে সমস্ত কিছুটা কিন্তু পড়ে নিতে পারো। ঠিক আছে, আমি মোটামুটি তোমাদের সমস্ত কিছুটা এখানে বলে দিলাম। এবার আমরা চলে আসছি ডোমিসাইল এবং মেডিকেল সার্টিফিকেটটা আমরা কোথায় পাবো। তার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে, আর একটা ওয়েবসাইটে আসতে হবে, সেটা হচ্ছে wbmcc.nic.in। এটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের হেলথের কিন্তু আর একটা ওয়েবসাইট, যেখান থেকে তোমাদের মেডিকেল, ডেন্টাল, আয়ুষ এগুলোর কিন্তু রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং যেগুলো করতে হবে, সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা থেকে কিন্তু তোমাদের সবকিছু করতে হবে। তো ওয়েবসাইটটার লিঙ্কও আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে প্রথমে যে অপশনটা আছে দেখতে পাচ্ছ পিজি মেডিকেল ডেন্টাল কাউন্সিলিং, এটা পিজি অর্থাৎ এম এর জন্য। তারপরে আছে পিজি আয়ুষ কাউন্সিলিং, এটা পিজি এম এ আয়ুষের জন্য। এবং নিচে যেটা আছে আন্ডার গ্র্যাজুয়েট ইউজি মেডিকেল ডেন্টাল আয়ুষ কাউন্সিলিং, এইখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজটা চলে আসবে, আয়ুষের যে মেডিকেলের বিষয়টা সেই বিষয়টা কিন্তু তোমাদের এখানে চলে আসবে। ঠিক আছে, তো আয়ুষের আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল ডেন্টাল আয়ুষ এটাই কিন্তু তোমাদের জন্য। তো তোমরা যারা যারা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছো তোমরা কিন্তু এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজটা চলে আসবে। তো আমি তোমাদের নেক্সট পেজে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে তোমরা কোন পারফর্মাগুলো পাবে সেগুলোর পুরো ডিটেলস। তো দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু নেক্সট পেজটা চলে এসেছে, অনলাইন মেডিকেল ডেন্টাল আয়ুষ সিট অ্যালটমেন্ট প্রসেস, এখান থেকে তোমাদের করতে হবে। সেই কাউন্সিলিং শিডিউল যেটা আমি তোমাদের দেখালাম সেটা তোমরা এখান থেকেও দেখতে পারো। এবার রাউন্ড 1 কাউন্সিলিং শিডিউল আপলোডের এখানে দেওয়া হয়ে গেছে, সেটা এখানে বলে দেওয়া আছে। এবং তোমরা মেডিকেল সার্টিফিকেট এবং তোমাদের ডোমিসাইল পারফর্মা পাওয়ার জন্য তোমাদেরকে আসতে হবে ডান দিকে, এখানে নিউজ বলে একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছ ডোমিসাইল পারফর্মা একটা অপশন যাচ্ছে, এখানে ক্লিক করবে তোমাদের সামনে ডোমিসাইল সার্টিফিকেটটা চলে আসবে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস পারফর্মা, সেটা এইখানে দেওয়া আছে, সেটা এখানে ক্লিক করবে, এখানে চলে আসবে। যারা এনআরআই আছো আমাদের ইন্ডিয়ার বাইরে যে সমস্ত স্টুডেন্ট তারা কিন্তু এখানে ক্লিক করে এনআরআই সার্টিফিকেট আছে, কোর্টের বিষয়গুলো, তারপর আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের যে সার্টিফিকেট সেটা এখানে দেওয়া আছে, এবং যারা ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশন তাদের সার্টিফিকেট এখানে আছে। প্রত্যেকটা কিন্তু সার্টিফিকেটের পারফর্মাও কিন্তু এখানে দেওয়া আছে, তোমাদের যেগুলো যেগুলো লাগবে সেখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু ঠিক চলে আসছে, দেখতে পাচ্ছ এটা ডোমিসাইল সার্টিফিকেটের প্রফর্মা টোটাল এখানে 3টা দেওয়া আছে। তো 3টা এখানে আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে, তোমরা একটু এখানে বুঝে নেবে। যেমন এটা আছে লাস্ট তোমরা ওয়েস্ট বেঙ্গলে 10 বছর ধরে বাসিন্দা, সেটার হিসাবে এইটা ডাউনলোড করবে, 10 বছর ধরে এখানেই আছো। সেকেন্ড পারফর্মাটাও কিন্তু সেই একটাই বিষয়ে 10 বছর ধরে লাস্ট তোমরা ওয়েস্ট বেঙ্গলে বাস করছো সেটা হিসাবে আছে। এবং থার্ড নাম্বার যেটা আছে এটা একটু আলাদা আছে, এখানে ক্যান্ডিডেট এখানে দেওয়া আছে যে প্যারেন্টস অর্থাৎ বাবা মা হয়তো ওয়েস্ট বেঙ্গলে বাস করে কিন্তু স্টুডেন্ট কোনো পড়াশোনার ক্ষেত্রে বা বাইরে কোনো ওয়েস্ট বেঙ্গল বাইরে কোনো স্টেটে বসবাস করে, সেক্ষেত্রে তোমরা প্রফর্মা বিটা কিন্তু এখানে ডাউনলোড করে এটা কিন্তু প্রিন্ট আউট করে এটা কিন্তু ফিল আপ করে তোমাদের কিন্তু ভিডিও বা এসডিওর কিন্তু সিলসও এখানে করে নিতে হবে। আর উপরেরগুলো যারা লাস্ট
10 বছর ধরে তোমরা ওয়েস্ট বেঙ্গলে আছো, তোমরা কিন্তু এইটা ডাউনলোড করবে, করে এখানে বিডিও বা এসডিওর কিন্তু সিল সিগনেচার এখানে কিন্তু করতে হবে। আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা তোমরা এখানে পেয়ে যাবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এখানে পারফর্মা দেওয়া আছে, এখানে ক্লিক করবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটাও কিন্তু তোমাদের সামনে এখানে চলে আসবে, সেটাও কিন্তু তোমাদের এখান থেকে ডাউনলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের রোল নাম্বার, নিটের রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, সমস্ত কিছু যেরকমভাবে আছে এখানে পুরো ডিটেলস বিষয়গুলো ফিল আপ করবে, করে বাকি যে জিনিসগুলো তোমাদের এগুলো দেওয়ার দরকার নেই, যেমন তোমাদের মেডিকেল ফিটনেসের হাইট, ওয়েট, বিএমআই, রাইট হাইট, লেফট হাইট, এই সমস্ত জিনিস এগুলো ফাঁকাই রাখবে, শুধু উপরের টুকুন ফিল আপ করবে, করে এখানে তোমাদের একটা ছবি লাগাতে হবে এবং তোমাদের কোনো মেডিকেল অর্থাৎ তোমাদের কোনো ডক্টরকে দিয়ে কিন্তু এই জায়গাটা সিল সই করাতে হবে, তবে কিন্তু এটা কিন্তু গ্যারান্টেড হবে, এখানে সিল এবং সই কিন্তু করে দেবে কোনো ডক্টর। ঠিক আছে, তো এই দুটো জিনিস কিন্তু তোমাদের অবশ্যই এখানে খুব দরকারি, গুরুত্বপূর্ণ, তো তোমরা এখান থেকে অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবে। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো। যারা নিট ইউজির কাউন্সিলিং এর স্টুডেন্ট আছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো, আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে।